নজর রাখছি এই মুহূর্তে একেবারে একটি চাঞ্চল্যকর খবরের দিকে। আইপিএস পরিচয় দিয়ে সামাজিক মাধ্যমে প্রেম, শেষে বিয়ে, কিন্তু বিয়ের পর থেকে সন্দেহ দানা বাঁধতে থাকে স্ত্রীর মধ্যে। এরই মধ্যে বনিবনা না হওয়ায় নববধূর উপর চলতে থাকে শারীরিক মানসিক নির্যাতন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় শেষ পর্যন্ত বুধবার গভীর রাতে সেই নববধূকে হাসপাতালে ভর্তি করে তার পরিবার। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যে আইপিএস অফিসার সেজে কিন্তু বিয়ে করেছে সেই নববধূই গতকাল যে তার অসুস্থ এবং নববধূর লোকের অভিযোগ শেষ পর্যন্ত সেই ভুয়ো আইপিএস অফিসার ধরা পড়েছে। রায়গঞ্জ থানা সূত্রের খবর, আটক ব্যক্তি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে। নির্যাতিতার অভিযোগ, আইপিএস অফিসার বলে অভিযুক্ত যুবক তাকে পরিচয় দিয়েছিল। অভিযুক্ত যুবকের নাম হৃদয় দেব বসাক, বাড়ি মালদায় বলে জানান নির্যাতিতা। 8 মাস আগে তাদের পরিচয় সোশ্যাল সাইটের মাধ্যমে। 6 মাস আগে তাদের বিয়ে হয় এবং বিয়ের পর অত্যাচার চলতো বলে অভিযোগ। কিন্তু বিয়ের পর কাজ না যাওয়ায় সন্দেহ দানা বাঁধতে শুরু করে এবং গতকাল রাতে অভিযুক্ত যুবক মারধর করে তার নববধূকে। রায়গঞ্জ মেডিকেল কলেজে বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে এবং তিনি চান ওই অভিযুক্ত যুবক হৃদয় দেব বসাকের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। দেখাচ্ছি যে খবরে যে 8 মাস আগে কিন্তু এদের পরিচয় হয়েছে, 6 মাস আগে তাদের বিয়ে হয়েছে এবং বিয়ের পর অত্যাচার চলতো বলে অভিযোগ করেছেন নির্যাতিতা। আইপিএস পরিচয় দিয়ে সামাজিক মাধ্যমে প্রেম এবং শেষ পর্যন্ত বিয়ে গড়িয়েছে, কিন্তু বিয়ের পর থেকে সন্দেহ দানা বাঁধতে থাকে স্ত্রীর মধ্যে। এরই মধ্যে বনিবনা না হওয়ায় নববধূর উপর চলতে থাকে শারীরিক মানসিক নির্যাতন। বুধবার গভীর রাতে সেই নববধূকে হাসপাতালে ভর্তি করে তার পরিবার। নববধূর বাড়ির লোকের অভিযোগ শেষ পর্যন্ত সেই ভুয়ো আইপিএস অফিসার কিন্তু ধরা পড়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদও কিন্তু করা হচ্ছে। শেষ পরিণতি বিয়ে। বিয়ের কয়েক মাস যেতেই মোহ ভাঙে। তারপরে তার স্ত্রীর সন্দেহ হতে থাকে তার স্বামীকে নিয়ে, কারণ বিয়ের পরেও সে বাড়িতেই বসে থাকতো। যদিও সে বাইরে বেরোতো তখন মুখে মাস্ক পরেই বেরোতো। এরপরেই সম্পর্কের টানাপোড়েনের সৃষ্টি হয়। তারপরেই শুরু হয় নববধূর উপর অকথ্য মানসিক ও শারীরিক অত্যাচার। এরপরেই নববধূর পরিবারের লোকজন রায়গঞ্জ থানার দ্বারস্থ হন, আর তার পরিপ্রেক্ষিতেই রায়গঞ্জ থানার পুলিশ সেই ভুয়ো আইপিএস অফিসারকে আটক করে থানায় নিয়ে আসে। রায়গঞ্জ থানা থেকে সামাজিক মাধ্যমে পরিচয়, আইপিএস পরিচয় দিয়ে শেষ পরিণতি বিয়ে। বিয়ের কয়েক মাস যেতেই মোহ ভাঙে। তারপরে তার স্ত্রীর সন্দেহ হতে থাকে তার স্বামীকে নিয়ে, কারণ বিয়ের পরেও সে বাড়িতেই বসে থাকতো। যদিও সে বাইরে বেরোতো তখন মুখে মাস্ক পরেই বেরোতো। এরপরেই সম্পর্কের টানাপোড়েনের সৃষ্টি হয়। তারপরেই শুরু হয় নববধূর উপর অকথ্য মানসিক ও শারীরিক অত্যাচার। এরপরেই নববধূর পরিবারের লোকজন রায়গঞ্জ থানার দ্বারস্থ হন, আর তার পরিপ্রেক্ষিতেই রায়গঞ্জ থানার পুলিশ সেই ভুয়ো আইপিএস অফিসারকে আটক করে থানায় নিয়ে আসে। রায়গঞ্জ থানা থেকে সামাজিক মাধ্যমে পরিচয়, আইপিএস পরিচয় দিয়ে শেষ পরিণতি বিয়ে। বিয়ের কয়েক মাস যেতেই মোহ ভাঙে। তারপরে তার স্ত্রীর সন্দেহ হতে থাকে তার স্বামীকে নিয়ে, কারণ বিয়ের পরেও সে বাড়িতেই বসে থাকতো। যদিও সে বাইরে বেরোতো তখন মুখে মাস্ক পরেই বেরোতো। এরপরেই সম্পর্কের টানাপোড়েনের সৃষ্টি হয়। তারপরেই শুরু হয় নববধূর উপর অকথ্য মানসিক ও শারীরিক অত্যাচার। এরপরেই নববধূর পরিবারের লোকজন রায়গঞ্জ থানার দ্বারস্থ হন, আর তার পরিপ্রেক্ষিতেই রায়গঞ্জ থানার পুলিশ সেই ভুয়ো আইপিএস অফিসারকে আটক করে থানায় নিয়ে আসে। রায়গঞ্জ থানা থেকে সামাজিক মাধ্যমে পরিচয়। শুনলেন আমাদের প্রতিনিধির কাছ থেকে, কিন্তু আমরা একেবারে সে পাপিয়া সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছেন। এবং এই মুহূর্তে যে খবরের দিকে আমরা বারবার করে নজর রাখছি, যে শারীরিক ও মানসিক অত্যাচার করেছে কিন্তু এই ভুয়ো আইপিএস অফিসার, এবং গতকাল রাতে কিন্তু অভিযুক্ত যুবক মারধর করেছে তার নববধূকে, এবং রায়গঞ্জ মেডিকেল কলেজে বর্তমানে সে কিন্তু চিকিৎসাধীন রয়েছেন। কি জানিয়েছেন এ বিষয়ে নির্যাতিতা শোনাবো আপনাদের।
কালকে আমার হাজবেন্ড আমাকে মেরেছেন, কালকে আমার হাজবেন্ড আমাকে মেরেছেন। ও আমাকে বলেছিল যে ও পুলিশে চাকরি করে, কিন্তু ও কিছু করে না, সারাদিন বাড়িতেই থাকে। প্রথম দিকে বলছিল যে আমি পুলিশের থেকে উপর পোস্টে আছি, তারপরে বললো যে সাইবার ক্রাইমে আছে, একবার এক একটা বলে, বলে সাইবার ক্রাইমে আছে, আবার বলে আইপিএস অফিসার, এক একবার এক একটা। বিয়ের সময় মানে আপনাদের আলাপটা হলো কিভাবে? সোশ্যাল মিডিয়া থেকে। কতদিন আগে আলাপ হয়েছিল? 8 মাস হবে। তারপরে বিয়ে হলো কতদিন আগে? 6 মাস। তারপরে 6 মাসে বুঝতে পারেননি? আমার ওর সাথে 2 মাসের পরিচয় আমি বিয়ে করেছিলাম, তো 6 মাসে বিয়ের পর থেকে বিয়ে মানে রেজিস্ট্রি করার পরে কিছুদিন কাজে গেছিল, মানে আমাকে বলছে ডিউটিতে যাচ্ছি, সকালে যেত, সকাল 8টায় যেত, রাত্রে 12টা-1টার সময় আসতো। তারপরে যখন মানে এটা রেজিস্ট্রি করার পর, তারপরে যখন বাড়ি থেকে বিয়ে দিয়েছে, আমি মন্দিরে গিয়ে আমরা বিয়ে করেছি, বাড়িতে নিয়ে গেছি, সবার সাথে পরিচয় করেছি, তারপর থেকে আর একদিনও কাজে নেই। প্রথম শুধু 17 দিন ও কাজে গেছিল, তারপরে আর কাজে যায় না, সারাদিন বাড়িতেই থাকে। আর কি করতো? বাড়িতে সারাদিন ফোন ঘাটতো, সারাদিন বাড়িতেই থাকতো, আর যদি কোনো ফোন টোন আসতো তাহলে বাইরে চলে যেত। মানে আমার সামনে। হৃদয়দেব বসাক। কোথায় বাড়ি? বাড়ি মালদাতে। আপনি গিয়েছিলেন কখনো? না, আমাকে কোনোদিনও নিয়ে যায়নি। বিয়ের আগে বলছে দেখো বাড়ি থেকে এখন মানছে না, বিয়ে করলে মেনে নেবে, তারপর নিয়ে যাবো বিয়ের পরে। তারপরে বিয়ের পরে যখন বলছি তাহলে চলো নিয়ে চলো, তখন আর বাড়ির কথা বললেই খেতে যায়, বাড়ির কথা বললেই রেগে যায় আমার উপরে। আপনার কোনো সন্দেহ ছিল কখনো? হ্যাঁ, যখন ও কাজে যাচ্ছিল তখন থেকে সন্দেহ হয়েছে যে ও কাজ করে না, মানে চাকরি করে না। তো আমি তাও ওকে বলেছি যে ঠিক আছে তুমি চাকরি করো না, কিন্তু তুমি একটা কাজ করো, সংসারটা অন্তত করো, চাকরি করো না, তাও ছেড়ে দাও, চাকরি করো না, আমার তাতেও কোনো আসে যায় না, কিন্তু তুমি যে কোনো একটা কাজ করো, এভাবে তো চলবে না। তুমি যদি সারাদিন এভাবে বাড়িতে বসে থাকো, এরকম করে তো সংসার কিভাবে চলবে? তো ও বলছে তোমাকে কি আমি খাওয়া পড়া দিচ্ছি না? আমি বলছি যে তুমি খাওয়া পড়া দিচ্ছ, এটাই তো আমার টেনশন, যে তুমি কোথা থেকে টাকা পাচ্ছ? তুমি অথচ কাজে যাচ্ছ না, অথচ তুমি টাকা ভালোই বাজার টাজার ভালোই করছো, তাহলে তুমি টাকাটা পাচ্ছ কোথায়? কালকে আমি ছাদে গেছিলাম একটু জামা কাপড় আনতে, তো ছাদের থেকে এসেছি, দরজা লাগিয়ে দিয়েছে, ঢুকতে দিচ্ছে না আমাকে ঘরে। তারপর আমি বলাতে তারপর খোলার পর আমি মানে আমার উপরে পুরো চিৎকার চেঁচামেচি করছে। তারপর আমি ও বলতেছিলাম যে তুমি এরকম করলে আমি কি করে থাকবো, এরকম করে আমার জীবনটাকে শেষ করে দিলা, এত মিথ্যা কথা বললা, আমার জীবন নষ্ট করছো, আরো কত মেয়ের হয়তো জীবন নষ্ট করছো। শুধু এই কথাটা আমি বলছি। যখন আমি বললাম তুমি আরো কোনো মেয়ের জীবন নষ্ট করছো, সাথে সাথে আমাকে একদম মারতে সাথে সাথে ধরে একদম দেওয়ালের মধ্যে মাথা একদম এরকম করে দিচ্ছে, গলায় চিপে ধরছে, এখানে কামড় মেরেছে, এখানে। এখন কোথায় আছে? এখনো থানায় আছে। আমার বাড়ি থেকে ওকে ফ্রড কেসের জন্য করেছে। আমি চাচ্ছি যে আমার সাথে যেটা হয়েছে, আমার সাথে যেটা ফ্রড করেছে, ও যেন অন্য কোনো মেয়ের সাথে আর না করতে পারে, ওর আমি একটা শাস্তি চাইছি। না, প্রথম দিকে আমাকে ও বলছে যে আমাকে বলছে আমি পুলিশের থেকে বড় পোস্টে আছি, এটা বলেছে প্রথম দিকে। তারপরে মানে আমি অতটাও না, এটা নিয়ে আমি অতটা করি নাই, যে ঠিক আছে একটা কাজ করলে হলো, আমি কাজে অতটাই করিনি। তারপরে বিয়ের পরে আমাকে বলে আইপিএস, আমাকে আই কার্ড দেখাচ্ছে যে আমি আইপিএস অফিসার। হ্যাঁ, বলছে আমার বাবা চাকরি করে, মা চাকরি করে, কিন্তু এগুলো সব মিথ্যে কথা, বাবা মা কেউ চাকরি করে না। আমি তো অত বুঝি না, কিন্তু ওখানে আইপিএস লেখা ছিল। শুনলেন নির্যাতিতার অভিযোগ। এরপরে শোনাবো নির্যাতিতার মা সুমিত্রা দাস জানিয়েছেন তার মেয়ের উপর শারীরিক নির্যাতন করেছে অভিযুক্ত যুবক, তার মেয়েকে মেডিকেল কলেজে ভর্তি করা হচ্ছে। এর আগেও তার মারা হচ্ছে বলে উক্তি, তার সাথে পরিচয় দিয়ে বিয়েছে অভিযুক্ত যুবক। কি জানিয়েছেন নির্যাতিতার মা, শুনুন। হাসপাতালে ওই যে আমার মেয়েকে মেরেছে, জামাই কালকে মেরেছে। তারপরে আমরা শুনতে পেয়েছি আমার ছোট মেয়েকে বলেছে, ছোট মেয়ে ফোন করছে। তারপরে আমরা দৌড়ায় আসলাম, আইসে থানায় চলে গেছি। আর ও মিথ্যা কথা বলছে, যে মিথ্যা কথা বলছে ও বড় আইপিএস পুলিশ অফিসার, এগুলা বলছে। তারপর ওখান থেকে ও বিয়ে হয়েছে, আমরা কেউ রাজি ছিলাম না। তো এখন পরিচয় হলো আপনার মেয়ের সাথে? ও
ওই ফেসবুকের থেকেই। হ্যাঁ, ফেসবুকের থেকেই পরিচয় হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, আরো 2বার মেরেছে। এইবার যখন আমরা তখন বলছি যে 2বার মেরেছে, দেখি ভালো হয় নাকি। তো এইবার আবার মারছে, শুনছি, শুনে আসছি। আর ও তো অন্যরকম সব মিথ্যা কথা বলছে। ওগুলা যাই বলছি থানায়, তারপরে ওকে ধরে নিয়ে গেছে, তারপরে ওকে হাসপাতালে নিয়ে আসলাম। বিচার চাই। হ্যাঁ, থানায় জানিয়েছি, তারপরে ওকে ধরে নিয়ে গেছে। আচ্ছা, আপনাদের কি ও যে আইপিএস পরিচয় দিয়েছিল, আপনাদের কি মনে হয় আরো কিছু যোগাযোগ সেরকম জড়িত আছে আপনাদের কি মনে হয়? হ্যাঁ, কি সন্দেহ হচ্ছে? ওই লোকের কাছ থেকে টাকা নেয়, টাকা নিয়ে বলে যে আমি চাকরি দেব, ওরকম করে টাকা নেয়। ওটাই আমাদের সন্দেহ হয়েছে। আর কিছু বড়সড় কোনো কিছু কাজকর্মের সাথে জড়িত? এমনি ওটাই, আর এমনি কিছু জানি না। স্থানীয় ব্যবসায়ী এই বিষয়ে জানিয়েছেন, অভিযুক্ত যুবক নিজেকে ফুড সেফটি অফিসার বলে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিত রীতিমতো। তারাও চান যেন এই অভিযুক্ত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। কি জানিয়েছেন এই বিষয়ে স্থানীয় ব্যবসায়ী, শুনুন। আমাদের দোকান হচ্ছে থানার পাশেই, থানা রোডের সামনেই দোকান। আমরা হৃদয় বলে একজন আজকে ধরা পড়েছে, তাকে দেখতে আসছি। তার কারণ হচ্ছে সে আমাদের থানাপট্টিতে অনেক দোকানদারদের যে যারা স্টাফ, তাদের কাছ থেকে তাদেরকে ফুড সাপ্লাই অফিসে চাকরি দেওয়ার নাম করে এই যে ছেলেটা এর কাছ থেকে 15,000 টাকা নেয় এবং আমাদেরকে অনেককে মদের দোকানের লাইসেন্স করিয়ে দেবে তার জন্য টাকা চায় না, আমরা দেইনি। ও দিয়ে ফেলেছে বাচ্চা ছেলে, এই জন্যই। আর আজকে শুনলাম ও নাকি কি আইপিএস অফিসার হিসেবে ধরা পড়েছে, ওই জন্যই আমরা সবাই মিলে দেখতে এসেছি। এটা তো থানা এলাকা। হ্যাঁ, থানা এলাকাতে কি ওর অবাধ বিচরণ ছিল? অবাধ বিচরণ ছিল। তখন আইসি ছিল সুরজ থাপা, ও আমাদেরকে বলতো সুরজ থাপা আমার মেশো, আইসি ঘনিষ্ঠ বলে আমাদের সঙ্গে মিশামিশি করতো। এবং সন্ধ্যা হলেই ভ্যারাইটিস দোকান থেকে ও গিয়ে ওর কি লাইসেন্স, ওটা ওর ফুড সাপ্লাই লাইসেন্স দেখিয়ে বড় বড় মদের দোকান থেকে মদ নিয়ে আসতো। আপনাদের সন্দেহ কি সেই সময় হয়েছিল নাকি? সেই সময় সন্দেহ হয়নি। পরবর্তীকালে ও যখন হসপিটালে গন্ডগোল করে ধরা পড়লো, পরের দিনই ও চলে গেল। তারপরে আমরা সবাই মিলে খবর পেলাম ও একটা ফ্রড ছেলে। সেই থেকে আমরা খোঁজাখুঁজি করছিলাম। তারপরে আজকে শুনলাম যে ও এখানে আইপিএস অফিসার বলে ধরা পড়েছে। চাকরির নাম করে অনেকজনের কাছ থেকে টাকা নিয়েছে, কিন্তু একজন আপাতত এখানে বর্তমান আছে, বাদ বাকিরা আরো নিয়েছে। ওর কাছ থেকে 15,000 নিয়েছে, কারো কাছে 10,000, কারো কাছে 50, এরকম ভাবে নিয়েছে। ওর যাতে উপযুক্ত শাস্তি হয় সেটার ব্যবস্থা যেন করা। করোনার আগে আমরা আর কি কমপ্লেন করবো? আমাদের কমপ্লেনের তো আমাদের কাগজ নেই না, আমরা টাকা দিয়েছি তার তো কোনো প্রমাণ নেই। আপনাদের কি একটাই স্বামীর বেধড়ক মারধরে হাসপাতালে চিকিৎসারত স্ত্রী। আর স্ত্রীর অভিযোগ, তার বাড়ি থেকে, যেখানে সে তার স্বামীর সঙ্গে ভাড়া থাকতো, সেই ভাড়া বাড়ি থেকে প্রচুর ভুয়ো নথিপত্র, তার স্বামীর নামে একাধিক নামের আধার কার্ড উদ্ধার হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।